এক্সপ্রেস এন্ট্রিতে প্রতিনিয়ত আইটি ইস্যু হওয়ার কারণে যাদেরকে আইটি ইস্যু করা হয় তাদেরকে এক্সপ্রেস এন্ট্রি পুল থেকে সরানো হয়। এর ফলে পুলে কিন্তু একটা ঘাটতি চলে আসে। কিন্তু আর একটি বিষয়, সেটা হলো নতুন করে এক্সপ্রেস এন্ট্রিতে অনেকে প্রোফাইল করেন, যার ফলে যেমন অনেকে চলে যান পুল থেকে, আবার অনেকে যুক্ত হন। সাম্প্রতিক সময় দেখা গেছে এক্সপ্রেস এন্ট্রি পুলে হাই কোয়ালিফাইড ব্যক্তিদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে। আজকের আলোচনাটি মূলত আমরা এইভাবে সাজিয়েছি যে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে কী ঘটতেছে, কীভাবে পরিবর্তনগুলো আসতেছে, তার একটি তথ্য আপনাদেরকে আজকে উপস্থাপন করব। আপনারা একদম স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো দেখতে পারবেন। যারা এক্সপ্রেস এন্ট্রির দিনে আসতে চান কানাডাতে বা কোয়ালিফাই করতে চান, তাদেরকে এই তথ্যগুলো সহযোগিতা করবে বোঝার ক্ষেত্রে। তো এখানে মূলত আমরা তথ্যগুলো নিয়েছি 17 আগস্ট থেকে সেপ্টেম্বর 28 পর্যন্ত। এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই এখানে যেটা ওভারঅল দেখা গেছে যে ওভারঅল এখানে আপনার টোটাল 3120 জন কমে গেছে প্লাস মাইনাস করে। কিন্তু এখানে 501 থেকে 600 স্কোর এই রেঞ্জে আপনার পিপলদের সংখ্যা বেড়ে গেছে, তার মানে কোয়ালিফাইড পিপলদের সংখ্যা বেড়ে গেছে। দি 501 to 600 স্কোর রেঞ্জ ইনক্রিজ বাই 1601, অর্থাৎ 501 থেকে 1600 এই রেঞ্জের মধ্যে 1601 জন ব্যক্তি বেড়ে গেছে তুলনামূলকভাবে, প্লাস মাইনাস করে বেড়ে গেছে। এবং এখানে 601 থেকে 1200 রেঞ্জে এখানে 100 জনের প্রোফাইল বেড়ে গেছে। তো তার মানে কোয়ালিফাইড ব্যক্তিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে একদম 0 থেকে 300 এখানে কমে গেছে আগের তুলনায় 98, এবং 501 থেকে 600 সর্বশেষ এখানে যে তথ্যটি দেখতে পাচ্ছেন, এখানে 1601 জনের সংখ্যা বেড়ে গেছে। তারপরে এখানে 601 থেকে 1200 রেঞ্জে 100 জন আগের তুলনায় বেড়ে গেছে। টোটাল এক্সপ্রেস এন্ট্রিতে অবস্থান করতেছে 2,50,993 জন, এবং আগের মাসের তুলনায় এখানে 3,120 জন কমেছে মোটের উপর, কিন্তু কোয়ালিফাইড পিপলদের সংখ্যা বেড়ে গেছে। এবার আমরা একটু গ্রাফিক্যালি আসি। Overall, the express entry pool saw a decline of more than 3,100 candidates profiles since August 17, with most significant drop occurring in the 551 to 480 score range. এখানে সবচেয়ে বেশি কম বেশিটা হয়েছে 451 থেকে 480 এই রেঞ্জের মধ্যে। হাউ ডু দি স্কোর ইন দি এক্সপ্রেস এন্ট্রি পুল র্যাঙ্ক এগেনস্ট ইচ আদার? দি ফলোইং টেবল আউটলাইন্স হাউ সিআরএস স্কোর ওয়ার ডিস্ট্রিবিউট ইন দি এক্সপ্রেস এন্ট্রি পুল অ্যাজ অফ সেপ্টেম্বর 28, 2025। তো এখানে একটু বড় করে দেখে আপনাদেরকে, এখানে যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছেন দেখুন ব্যক্তিদের সংখ্যাটা কোন রেঞ্জে কী পরিমাণে। 0 থেকে 300 এই সংখ্যাটি সবচেয়ে কম, তারপরে সর্বাধিক হলো 351 থেকে 400, এরপরে 501 থেকে 600 রেঞ্জে এই সংখ্যাটা সর্বাধিক বেশি। তো ইউজুয়ালি আপনারা বুঝতে পারতেছেন যে সামনে থেকে টানা হবে, তার মানে এখানে 501 থেকে 1200, এরপরে 501 থেকে 600, এখানে যে সংখ্যাটা রয়েছে তারাই এখানে সামনে সুযোগ পেতে যাচ্ছেন। এই রেঞ্জে আপনারা যারা ঢুকতে চান তাদের আসলে কিভাবে পসিবল এখানে ঢোকা? এই রেঞ্জে ঢুকতে হলে অবশ্যই আপনার আউট অফ কানাডা থেকে এই রেঞ্জের মধ্যে থাকাটা অনেক বেশি টাফ, বলা চলে যে থাকা যাবেই না। সেক্ষেত্রে আপনি কানাডাতে থাকলেও আপনার আইএলটিএস স্কোর যদি CLB 9 বা CLB 10 হয়, তারপর আপনার যদি কানাডিয়ান এক্সপিরিয়েন্স, তো আপনি কানাডাতে থাকলে অবশ্যই হচ্ছে আপনি 1 বছর এখানে মিনিমাম জব করতেছেন, তারপরে এখানে পড়াশোনা করতেছেন, এই পয়েন্টসগুলো যদি অ্যাকুমুলেট করা হয় তাহলে আপনি এই 501 থেকে 600 এই রেঞ্জের মধ্যে চলে আসতে পারেন। এবং এই রেঞ্জে আসার পরে একটু মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে পসিবিলিটি অনেক বেশি। যদিও সিইসি ড্র লাস্ট যেটি ছিল সেখানে স্কোর রিকোয়ারমেন্ট ছিল 534, তো সেটাও একদম কম না, 500-র পরেও অনেক হাই স্কোর লেগেছে। মিনিমাম রেঞ্জই ছিল 534, তারপর অনেক স্কোর লাগতেছে। তো যারা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে স্বপ্ন দেখছেন এই বিষয়গুলো তাদের বিবেচনায় নেওয়াটা খুবই জরুরি। কী কারণে? যে আপনি যদি স্কোরটা ভালো না হয় তাহলে শুধু প্রোফাইল করে রাখলেন, তো বছরের পর বছর আপনি থেকে যাবেন, কিন্তু ওয়েটিংয়ে থেকে লাভ হবে না। আপনাদের দেখলেন, একটু আগে দেখলাম যে 2,50,000 ব্যক্তি প্রোফাইলে আছেন। তো এই 2,50,000 অলওয়েজ প্লাস মাইনাস হয়, কারণ অনেক নতুন প্রোফাইল যুক্ত হয়, অনেক পুরাতন প্রোফাইল আইটিএ পাওয়ার পরে চলে যায়, অনেকে প্রোফাইল এক্সপায়ার হয়। তো এইভাবেই কিন্তু কম বেশি এগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি একদম সুপার কোয়ালিফাইড বা অত্যন্ত হেলদি স্কোর নিয়ে না আসেন মাঠে, তাহলে আপনাদের জন্য টিকে থাকাটা অনেক কঠিন। এখানে দেখুন ওভারঅল যে পার্সেন্টেজ, সেটার একটি তথ্য আমরা তুলে ধরেছি। এখানে
percentage range are provided for all score bands along with the percentage of candidates found in each. Express entry candidates can reference this table to assess their profile competitiveness. সিআরএস স্কোর রেঞ্জ 0 থেকে 300, 8081, তারপর পার্সেন্টেজ এখানে টোটাল 3.22 পার্সেন্টেজ রেঞ্জ, এখানে 0 থেকে 3.22%। তো এখানে কিউমুলেটিভ পার্সেন্টেজ আর টোটাল পার্সেন্টেজটা দেখানো হচ্ছে এখানে। তো সর্বাধিক যে পার্সেন্টেজ আমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 301 থেকে 400, এখানে 21% পিপলরা রয়েছেন, যেটার পার্সেন্টেজ রেঞ্জ হচ্ছে 11.17 থেকে 32.32 পর্যন্ত। তারপরে আমরা পরের স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছি সর্বাধিক রেঞ্জ এখানে 9.77, যেটা একটু আগে দেখলাম 501 থেকে 600 এই রেঞ্জের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা এখানে অবস্থান করতেছেন। তো এখানে যে ম্যাথোডোলজিটি ব্যবহার করা হয়েছে, দি পার্সেন্টাইল ইজ শোন ইন দি টেবল অ্যাবভ ওয়ার ডিটারমাইন্ড ইউজিং দি আপার লিমিট of each CRS score range and indicate the share of candidates with a score at or below the value. To aid understanding, percentile are shown as ranges showing that express entry candidates with each CRS score band fall somewhere between the two percentile values provided. What draws took place in September? তো সেপ্টেম্বরে যে ড্রগুলো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ওভার দি কোর্স অফ সেপ্টেম্বর দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইস্যুড টোটালি 10,018 জনকে ইনভাইটেশন দিয়েছে সেপ্টেম্বর মাসে আরসিসি ডিপার্টমেন্ট। তো এখানে ক্যাটাগরি বেস ড্র হয়েছিল, সেখানে 2500 ইনভাইটেশন দেওয়া হয়েছিল আপনার এখানে ট্রেড সেক্টরে। এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল সংখ্যাটা সেপ্টেম্বরের 2 তারিখে আইটি ইস্যু করা হয়েছিল 249 জনকে। এটা হচ্ছে আপনার পিএনপি ক্যাটাগরিতে, প্রিভেনশন নামের প্রোগ্রামে। সেপ্টেম্বরের 3 তারিখে দেওয়া হয়েছিল ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে 1000 জনকে, 4 তারিখে 4500 জনকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে। তো এরপরে আপনার 15 তারিখে 228 জনকে পিএনপি ক্যাটাগরিতে, আবার সেপ্টেম্বরের 17 তারিখে 2500 জনকে এডুকেশন ক্যাটাগরিতে। ট্রেড ক্যাটাগরিতে একটু আগে যেটা বলেছিলাম 2500, সেটা অ্যাকচুয়ালি এডুকেশন ক্যাটাগরিতে। ট্রেড ক্যাটাগরিতে ছিল 1250, পিএনপিতে 290। পিএনপিতে অনেক ড্র হলেও কিন্তু তাদের স্কোরের তাদের আপনার আইটিআই ইস্যু সংখ্যাটা কম তুলনামূলক। তো এখানে যে অবস্থাটা আপনারা বুঝতে পারতেছেন যে স্কোর এখানে সিইসি ক্যাটাগরিতে স্কোর অনেক বেশি লাগতেছে। বিশেষ করে আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে থাকেন তাহলে স্কোরটা সবচেয়ে বেশি কম লাগতেছে। হেলথ কেয়ার সেক্টরেও অনেক ক্ষেত্রে কম লাগে। তো এক্সেপশনাল কেস হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিটায়। এখানে ওভারঅল সামারিটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে জানুয়ারিতে আইটিআই ইস্যু হয়েছিল 5821, ফেব্রুয়ারিতে 11601, মার্চে 13261, এপ্রিলে সবচেয়ে কম 1246, মেতে 2500 বা 2511, জুনে 7405, জুলাইয়ে 7558, অগাস্টে 6417 এবং সেপ্টেম্বরে দেখলেন যে 10,000 প্লাস। তো আজকের আলোচনাটি আমরা জাস্ট আপনাদেরকে কম্পারেটিভ কিছু তথ্য দিলাম। এখানে ওভারঅল কোয়ালিফাই করতে হলে এটাই আপনাদের শিক্ষণীয়, সেটা হলো যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস বলি বা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসেও অনেক বড় লেভেলের আপনার স্কোর লাগে। আপনি যদি বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়তে পারেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি বা হেলথ কেয়ার সেক্টর, এগুলোতে আপনাদের পসিবিলিটি অনেক বেশি এখানে পিআরএ কনভার্ট হওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।